যদি বাসায় এত মজা করে বানানো হয় তাহলে বাইরে আর হাজার হাজার টাকা খরচ করব কি কারণে? তো চলেন আজকে রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা শুরুতেই চিকেনগুলোকে আমি একটু থেতনে নিলাম, তারপরে হচ্ছে কাঁটা চামচ দিয়ে একটু ক্যাচা ক্যাচা করে নিলাম যেন হচ্ছে চিকেনগুলোর ভেতরে ভালো করে মশলা ঢুকতে পারে। তারপরে এক পিস লেবু নিয়ে আমি এখানে চিপে নিলাম। এখানে লেবু নেওয়ার পরে আহমেদের সয়া সস নিয়ে নিলাম পরিমাণ মতো। সয়া সসটা আমার কাছে আহমেদেরটাই অনেক বেশি মজা লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ হচ্ছে এখানে সয়া সসটা কিন্তু একটু বেশি দেওয়া পরে। এখানে হাফ টিস্পুন দিলাম ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে এখানে হাফ টিস্পুন দিলাম হচ্ছে গার্লিক পাউডার, তারপরে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া। এখানে রাঁধুনি মরিচ গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স অথবা একটু অরিগ্যানো দিতে পারেন, কিন্তু আমার কাছে স্টেকটা আসলে অরিগ্যানোর ফ্লেভার ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি অরিগ্যানোটা ইউজ করিনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখানে সবগুলো মশলা একসাথে এখন ভালো করে আমি চিকেনের গায়ে মেখে নিব, তারপরে রেখে দিব এটা ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশন হতে হতে আমি এখানে ভেজিটেবলসগুলো কেটে নিই, যেহেতু আমি আজকে চিকেনের স্টেক, তারপরে হচ্ছে সটে ভেজিটেবল আর ম্যাশড পটেটো করব, যার কারণে হচ্ছে আমি ভেজিটেবলগুলোকে রেডি করে নিচ্ছি। ভেজিটেবলগুলো আমি শুরুতেই আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি, না হলে কিন্তু যখন আমি প্যানে দিব তখন কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে আসবে। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, 2টা রসুন নিয়েছিলাম আমি ম্যাশড পটেটোর জন্য আর হচ্ছে সটে ভেজিটেবলের জন্য। এখানে আমি আলুগুলোকে শুরুতেই সেদ্ধ দিয়েছিলাম ছিলে, তারপরে এখানে আমি ছেলারা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ আর চিনি দিয়ে আলুগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছে। আলুগুলো কিন্তু ব্লেন্ড করে নিলে একদম ক্রিমি একটা টেক্সচার আসে, হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশড হয় না। যখনই ম্যাশড পটেটো আপনারা করবেন তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার ট্রাই করবেন দুধ দিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিমি টেক্সচারটা আসে। তারপরে স্টেকটা এক চুলায় দিয়ে হতে হতে আমি আরেক চুলায় হচ্ছে এখন ম্যাশড পটেটোতে চলে যাব। ম্যাশড পটেটো আমি হচ্ছে বাটার দিয়ে, তারপর বাটারের মধ্যে একটু গার্লিকটাকে একটু নাড়াচাড়া করবো। গার্লিকটাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, মনে রাখতে হবে, নাহলে কিন্তু গার্লিকটা পুড়ে গেলে ম্যাশ পটেটো দেখতে ভালো লাগবে না। তারপর ওই যে ম্যাশ পটেটোটা হতে হতে আমি এখানে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর চিকেনগুলোর মধ্যেও কিন্তু আমি বাটার দিয়েছিলাম, কারণ চিকেন স্টেক বলেন, সটে ভেজিটেবল বলেন, তারপরে ম্যাশ পটেটো বলেন, বাটার দিয়েই ভালো লাগে। তারপরে এখানে আমি চিকেন স্টেকের উপরে আমি কিছু গার্লিক ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ আমার কাছে গার্লিকের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এখানে ম্যাশ পটেটোর মধ্যে আমি ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর হচ্ছে একটু করে লবণ দিয়েছিলাম, কারণ চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটা আপনাদের স্পাইস লেভেল বুঝে দিবেন। আর অরিগ্যানোটা আমার কাছে ম্যাশ পটেটোতে ভালো লাগে, যার কারণে আমি হচ্ছে ম্যাশ পটেটো অরিগ্যানো ইউজ করি। চাইলে আপনারা, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমার ম্যাশ পটেটো কিন্তু মোটামুটি রেডি। আমি লাস্টে একদম একটু বাটার দিয়ে রেখে দিচ্ছি, যার কারণে কিন্তু বাটারের ফ্লেভারটা একদম হিট করবে মাথায়। তারপরে এইখানে সটে ভেজিটেবল আমি চলে যাচ্ছি। আমার চিকেন স্টেকটাও কিন্তু রেডি। সটে ভেজিটেবলের মধ্যেও আমি হচ্ছে একটু বাটার দিয়ে তারপর হচ্ছে গার্লিকটাকে নাড়াচাড়া করে এখন সবগুলো ভেজিটেবল আমি একসাথে দিয়ে দিব। আমি সটে ভেজিটেবলটা একেবারেই মানে সাদামাটা রাখি না, তা আমার স্পাইস লেভেলটা বরাবরই ভালো লাগে, যার কারণে আমি এখানে একটু ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব একটু আহমেদের সয়া সস দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু সটেটা হতে বেশি সময় লাগে না আমার, একদমই কিন্তু রান্নাবান্নাগুলো রেডি। এখন হচ্ছে সার্ভ করার পালা। সো আমি এখানে হচ্ছে ডিশে সটে ভেজিটেবল চিকেন স্টেকগুলো রেডি করে নিলাম। এই তো আমার সবগুলো খাবার একদম রেডি। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো এই ওয়েতে রান্না করে। আর আরেকটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, পেজটাকে কিন্তু ফলো আর লাইক করতে ভুলবেন না। পেজটাতে এসে একটা করে কমেন্ট করে দিবেন আর পেজটাকে আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন, যেন আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও আমার পেজটাকে দেখতে পারে, ফলো করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।